নাও, প্রদীপ নিভতে দিইনি। কিন্তু সিঁদুরটা পুরো ছড়িয়ে পড়েছে নিহার বাবু। তাতে কি হয়েছে রুচিতা? এমন তো জরুরি নয় যে সবকিছুর পেছনে একটা খারাপ কারণ থাকবে। আর প্লিজ তুমি এসব আজে বাজে ভাবা বন্ধ করো। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু নিহার বাবু আজকে যাওয়াটা কি খুব দরকার? যদি সত্যি কোনো সিরিয়াস কারণ থাকতো তাহলে আমি যেতাম না, কিন্তু তোমার এই আজে বাজে ভাবনা চিন্তার জন্য আমি আটকাবো না। আর যদি তুমি আমার সঙ্গে যেতে না চাও তাহলে ঠিক আছে, আমি একাই চলে যাব। না, ভগবান প্লিজ আমার এই ভাবনাটা যেন ভুলই হয়, এটা কোনোভাবেই যেন সত্যি না হয়। সুখে থাকো। তোমরা মন্দির যাচ্ছ তো, ওখানে একটা করে সুতো বেঁধে এসো, যাতে ভগবানের কৃপায় খুব তাড়াতাড়ি এ ঘরে ছোট বাচ্চার হাসি শুনতে পাই। ভালো থেকো, সাবধানে যেও বাবা। হ্যাঁ বাবা। হ্যাপি জার্নি ভাই। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। নিহার বাবু, এক মিনিট। কি হয়েছে? তালি দিতে বলিনি, গাড়ির চাবিটা চেয়েছি। প্লিজ নিহার বাবু, গাড়িটা আজকে আমাকে চালাতে দিন। রুচিতা, এই তো কদিন হলো তুমি গাড়ি চালানো শিখেছো, আর অনেকটা রাস্তা আর অনেক ট্রাফিক থাকবে, গাড়ি চালানো ঠিক না। আর এমনিতেও রাস্তাগুলো খুবই সরু। আমরা যখন হাইওয়েতে পৌঁছবো, বড় রাস্তায় যাব, তখন তোমাকে গাড়ি চালাতে ঠিক দিয়ে তো? দেবো। একদম। ওকে। চলো। যাই তাহলে, আমাদের জীবনটাকে আবার নতুন করে শুরু করি। কি হলোটা কি? দেখলেন, গাড়িটাও চায় না যে আজকে আমরা বাড়ির বাইরে যাই। রুচিতা, তুমিও না, যা খুশি বলতে থাকো। এক্ষুনি দেখো। চলো। আরে বেড়ালের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? নরেশ, এটা ভালো লক্ষণ নয়। বেড়াল পথ কাটলে বা কাঁদলে ভালো হয় না। আমার তো এখনো ওদের জন্য চিন্তা হচ্ছে। মা, একদম চিন্তা করো না। হ্যাঁ ঠাকুমা, আপনি এমনি এমনি এসব ভাবছেন, এরকম কিচ্ছু হয় না। হ্যাঁ দেখুন, আওয়াজটাও আর নেই। হ্যাঁ, আপনি আর চিন্তা করবেন না, চলুন ভেতরে যাই। চলো। এটা কি হচ্ছে নিহার বাবু? গাড়ি চালাচ্ছি আবার কি? এইভাবে? হ্যাঁ, তার কিভাবে চালায় গাড়ি? নিহার বাবু, হাত ছাড়ুন আর রোডে কনসেন্ট্রেট করুন। রুচিতা, আমার কনসেন্ট্রেশন খুবই স্ট্রং। আমি একই সাথে আমার বউয়ের ওপর আর রাস্তার ওপর ইকুয়ালি ফোকাস করতে একটু পারি। বেশি ওভার কনফিডেন্স হচ্ছে না আপনার নিজের ওপর? ওভার কনফিডেন্স না, কনফিডেন্স আমার। গাড়ি চালানো তো আমি চ্যাম্পিয়ন, সে তো মামা যেতে দিল না। না হলে তো রেসিং কারের ড্রাইভার হতে চেয়েছিলাম আমি। সত্যি? হ্যাঁ, কার্সের খুব শখ ছিল। ইনফ্যাক্ট ছোটবেলা থেকে গাড়ি ছাড়া অন্য কিছু নিয়ে খেলতামই না আমি। গ্র্যাজুয়েশনের পর বাবা আমাকে একটা স্পোর্টস কার গিফট করবে বলেও বলেছিল। কিন্তু কিন্তু- কি? মায়ের কোন বান্ধবীর ছেলে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমার গাড়ি ক্যান্সেল হয়ে গেল। জানো রুচিতা, সেদিন আমার এত রাগ হয়েছিল, আমার সব জিনিসপত্র প্যাক করে পালাচ্ছিলাম আমি, আর ইনফ্যাক্ট বেরিয়েও পড়েছিলাম। তারপর একটা মেসেজ এলো, আর সব জামা কাপড় আবার আলমারিতে ঢোকালাম। কার মেসেজ ছিল? ব্যাংকের। ওরা জানতে পেরে গেছিল আমি পালাচ্ছি, তাই ওরা বাবাকে বলে আমার সব কার্ডস আর অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল। আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে আর তুমি হাসছো? সরি নিহার বাবু, আপনার কথাটাই এতটা ফানি। ফানি? আমার ক্যারিয়ারের ব্যান্ড বেজে গেছিল আর তোমার এখানে ফানি মনে হচ্ছে? সরি নিহার বাবু, আপনি ক্যারিয়ারটাই এমনটা বেছেছিলেন। মানুষ ক্যারিয়ার বাছে নিজের লাইফ সেটেল করার জন্য, বরবাদ করার জন্য নয়। অবভিয়াসলি যে কোনো কারোর বাবা মাই বারণ করে দেবে। হয়তো, কিন্তু ওদের দৃষ্টিভঙ্গি আমি বুঝতেই পারিনি।
কিন্তু এখন যখন ভাবি তখন মনে হয় যে যা ভেবেছিল ঠিকই ভেবেছিল। আর এমনিতেও আমি যদি তখন প্রফেশনাল রেস কার ড্রাইভার হয়ে যেতাম তাহলে আজ তোমার সঙ্গে কি করে দেখা হতো। তবে একটা কথা কিন্তু ঠিক, জুটি তো ভগবানই বানিয়ে পাঠান, মানুষ তো শুধু নিমিত্ত মাত্র। হয়তো তোমার আমার জীবনে আসাটা লেখাই ছিল, সেই জন্য আমার সঙ্গে অত কিছু হয়েছিল। ব্যাস ব্যাস, অনেক কথা হয়েছে, এবার গাড়ি চালানোয় মন দিন। রেসার বাবু, নিহার বাবু সাবধানে। হ্যাঁ রুচিতা, সামনে নিলাম তো আমি। আর এমনিতেও ভুল ওই ট্রাক আলার ছিল, মাঝ রাস্তায় কেউ গাড়ি স্লো করে। আমরা ওনাকে তো কন্ট্রোল করতে পারি না, আপনি প্লিজ সাবধানে চালান। হ্যাঁ ঠিক আছে সাবধানে চালাচ্ছি, টেনশন করো না। হে ভগবান, আমাদের পরিবারকে এত বড় বিপদ থেকে তুমি উদ্ধার করলে। ভবিষ্যতেও এভাবেই সব ঠিক রেখো। আমার পরিবারের সবাইকে ভালো রেখো ভগবান। ভগবান, আমার পরিবারের সবার উপর তুমি কৃপা করো। নিহার রুচিতে যেন ঠিক মতো মন্দিরে পৌঁছে যায়। ব্যাস, আমার মন বড্ড কু গাইছে। বৌমাও এখনো বাজার থেকে ফিরলো না। একবার নিহার আর রুচিতাকে ফোন করে জিজ্ঞেস করি যে ওরা ঠিক মতন যাচ্ছে কিনা। নিহার ফোন কেন তুলছে না? কি হলো মা, তোমাকে এরকম লাগছে কেন? জানি না বাবা, আমার মনটা অস্থির করছে। যতক্ষণ না নিহার রুচিতা ঠিক মতন পৌঁছে যাচ্ছে আমার মনটা শান্ত হবে না। তুমি শুধুই চিন্তা করছো। নিহারের সঙ্গে রুচিতা আছে, যে নিজের আর নিহারের দুজনেরই খুব ভালো খেয়াল রাখবে। তুমি চিন্তা করো না। কি হলো নিহার বাবু, আপনি কি আমার উপর রাগ করলেন? সরি, আমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। নিহার বাবু সরি না, প্লিজ এবার তো কথা বলুন। আপনাকে রেগে একদম ভালো লাগে না। জানি ক্ষমা তো আমি করে দেবো, কিন্তু একটাই শর্ত, তোমাকে আমার পছন্দের চুড়ি পরতে হবে, তা আবার আমার হাত থেকেই। যতক্ষণ না তুমি চুড়ি পরবে ততক্ষণ আমি তোমায় ক্ষমা করব না। ওই যে সামনে চুড়ির দোকান দেখছো, ওখানেই দাঁড়াই। কি হলো নিহার বাবু, আপনি দাঁড়ালেন না কেন? রুচিতা আসলে ব্রেক ধরছে না। কি? হ্যাঁ, ব্রেকস লুজ হয়ে গেছে। ব্রেক? সাবধান, চা যেন পড়ে না যায়। চিনি দিয়েছো তো? হ্যাঁ। থ্যাংক ইউ মা। আজ কতদিন বাদে এই বাড়িতে হাসি দিয়ে দিনটা শুরু হলো। হ্যাঁ, এখন যদি নিহার আর রুচিতা থাকতো তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, সেটা তো ঠিক। থ্যাংক ইউ বেবি। কিন্তু আমার মনে হচ্ছে ওরা দুজন এখন গাড়িতে মজাতেই আছে। হ্যাঁ, নিহার বাবু একবার হ্যান্ড ব্রেক ট্রাই করুন। মনে হচ্ছে ব্রেকস ফেল হয়ে গেছে। নিহার বাবু, রুচিতা আশেপাশে জঙ্গল আছে, ওখানে কাদা মাটি আছে, তুমি ওখানে লাফ দিও, তোমার কিচ্ছু হবে না। না নিহার বাবু, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। রুচিতা প্লিজ আমার কথা শোনো, জেদ করো না, তুমি লাফ দাও। নিহার বাবু, আমি বললাম না আমি কোথাও যাব না। রুচিতা প্লিজ। ও নো! নিহার বাবু!
নিহার রুচিতা কেউ ফোন কেন তুলছে না? 1 2 3 প্রিয়া, এই ছবিটা কি করে ভাঙলো? তাহলে আমার নিহারের কিছু হলো না তো? ওর কি? মা, তুমি এই কি দেখ। কথায় কি বলছো বলো তো? প্রিয়া খেলতে খেলতে এই ছবিটা ভেঙে ফেলেছে। মা, তুমি একদম টেনশন করো না, নিহারের কিচ্ছু হবে না। এটা ভালো লক্ষণ নয়, ভালো লক্ষণ নয় এটা। তুই নিহার আর রুচিতাকে ফেরত আসতে বল, হ্যাঁ ফেরত হ্যাঁ, আসতে ঠিক বল। আছে ঠিক আছে। মা তুমি বসো বসো, তুমি বসো মা, বসো বসো, এটা রেখে দে। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু প্লিজ উঠুন। নিহার বাবু চোখ খুলুন। নিহার বাবু, নিহার বাবু, কেউ কেউ আছে? কেউ আছে এখানে? কেউ আছে? নিহার বাবু, নিহার বাবু প্লিজ চোখ খুলুন। ফোন, আমার ফোনটা কোথায়? আমার ফোন। আমার ফোনটা তো দেখতে পাচ্ছি না, আর নিহার বাবুর ফোনটাও ভেঙে গেছে। নিহার বাবু, আমি আপনার কিচ্ছু হতে দেব না। নিহার বাবু, কেউ কেউ প্লিজ আমার হেল্প করো। কেউ আছে? দাদা 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 প্লিজ থামুন। দাদা দাদা প্লিজ আমার হেল্প করুন। আমাকে হসপিটালে যেতে হবে, আমার স্বামীর অবস্থা খুব খারাপ। আমি ওনাকে বাইকে তো নিয়ে যেতে পারবো না, আপনি এখানে দাঁড়ান। এখানে কাছে একটা নার্সিং হোম আছে, কাউকে সাহায্যের জন্য পাঠাচ্ছি। নিহার বাবু, নিহার বাবু প্লিজ চোখটা খুলুন। নিহার বাবু, নিহার বাবু প্লিজ একবার চোখ খুলে তাকান। ভগবান আমাকে শক্তি দিন।
মা আমি দিচ্ছি। হ্যালো, কি হলো, কি হলো নরেশ? মা, তোমার কথাই ঠিক হলো। নেহারা রুচিতার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ঠাকুমা, বাবা সামলাও নিজেকে। ঠাকুমা, আপনি ভয় পাবেন না। রুচিতা আর নিহারের কিছু হবে না। এবার আমাদের তাড়াতাড়ি যেতে হবে। বাবা, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। মাকে রাস্তা থেকে পিক করে নেবো। হ্যাঁ ঠিক আছে, চলো এসো, চলো চলো। উঠুন ঠাকুমা, চিন্তা করবেন না আপনি। হে ভগবান। রুচিতা, বাবা, রুচিতা, এসব কি করে হলো? আর নিহার কোথায়? ও ভালো আছে তো? ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওনার অনেকটা আঘাত লেগেছে। ডক্টর তাই ওনাকে সোজা আইসিইউতে নিয়ে গেছেন। এইসব হলো কি করে? কোথায় হয়েছে? মা, ওই হাইওয়ের পাশে একটা ছোট গ্রাম আছে না, ওইখানটায়। প্লিজ নিহার বাবু, গাড়িটা আজকে আমাকে চালাতে দিন। আচ্ছা, যখনই হাইওয়েতে বড় রাস্তায় পৌঁছে যাব তোমাকে আমি চালাতে দিয়ে দেবো। হাইওয়েতে? হাইওয়েতে তো তুমি গাড়ি চালাবে বলেছিলে না? তুমি মানে তোমার জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, তোমার জন্যই হয়েছে অ্যাক্সিডেন্ট। তুমি পৌঁছেছো আমার ছেলেকে হসপিটালে। রুচিতা, হাইওয়ের ব্যাপার। যদি তুমি গাড়ি চালাতে পারো না তাহলে নিহারের হাত থেকে কেন নিলে? কেন জীবনে বিপদ ডেকে আনলে তুমি? না দিদা, মা, চুপ, একদম চুপ। তোমার জন্য আমার ছেলে হসপিটালে পড়ে আছে, জীবন মৃত্যুর মাঝে লড়াই করছে, আর তুমি এখানে ভালোভাবে দাঁড়িয়ে আছো। কিন্তু মা, আমি গাড়ি চালাচ্ছিলাম না। গাড়িতে কিছু ডিস্টারবেন্স হচ্ছিল। এতে আমারও ভুল নেই, নিহার বাবুরও কোনো ভুল নেই। কিন্তু গাড়ি খারাপ হলো কি করে? কালকেই তো সার্ভিসিং থেকে এসছে। জানি না দাদা, কিন্তু ব্রেকস লাগছিল না। আর নিজের ভুল লোকানোর জন্য বাজে বকা বন্ধ করো তুমি, রুচিতা। আমার ছেলেটা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, নিজের কথা বলতে পারবে না, তাই তুমি ওর উপর দোষ দিয়ে নিজে বাঁচতে চাইছো। কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও রুচিতা, যদি আমার নিহারের কিছু হয় আমি ছাড়বো না তোমাকে। তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, বুঝেছো? আপনি পেশেন্টের ওয়াইফ না? হ্যাঁ, চলুন, আপনাকে ডক্টর ডেকেছেন। ম্যাম, আমার ছেলে কেমন আছে? দেখুন, অবস্থা খুব একটা ভালো নয়। আপনারা ভেতরে গিয়ে একবার ডক্টরের সঙ্গে কথা বলে নিন। দেখুন, আমরা তো চিকিৎসা শুরু করেই দিয়েছি, কিন্তু এই সময় ওনার চিকিৎসার থেকেও বেশি প্রার্থনার প্রয়োজন। আপনারা সবাই ওনার জন্য একটু প্রার্থনা করুন, কারণ ওনার যদি তাড়াতাড়ি জ্ঞান না ফেরে তাহলে হয়তো আমরা ওনাকে হারিয়ে ফেলবো।
আমি নিহার বাবুর কাছে যাব। তুমি কোথাও যাবে না রুচিতা। তোমার জন্য আমার ছেলের এই দশা হয়েছে, তোমার ছায়াও পড়তে দেব না আমি ওর উপর। না মা, প্লিজ এরকম বলবেন না। আমাকে একবার নিহার বাবুর কাছে যেতে দিন প্লিজ। একদম না। গাড়ি চালানোর জন্য জেদ করে ওকে এই অবস্থায় পৌঁছে তোমার লজ্জা করছে না? এখন ওর জীবন নিয়ে টানাটানি করছো তুমি। মা, আমি নিহার বাবুর জন্য জীবন দিয়ে দিতে পারি, কিন্তু ওনার কিছু হতে দিতে পারি না। প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি গাড়ি চালাচ্ছিলাম না মা। পুনম, দেখো আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু নিজের দুঃখের জন্য তুমি একজন স্ত্রীকে দোষ দিতে পারো না। যখন রুচিতা বলছে যে ও গাড়ি চালাচ্ছিল না, তখন মেনে নিচ্ছ না কেন? ওকে যেতে দাও নিহারের কাছে, ওটা ওর অধিকার। রুচিতার আগে এটা আমার অধিকার। যতক্ষণ না আমার ছেলের জ্ঞান ফিরছে আর ও না বলছে যে কি হয়েছিল তখন, ততক্ষণ এই মেয়েটা আমার ছেলের সামনে যেতে পারবে না।